আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটছে, আমরা এই ঘটনাটার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম না। আজকে শুক্রবার, আমাদের ডিউটি বন্ধ, তো তার জন্য আমরা সবাই রুমে রইলাম আর কি। কিন্তু আমাদের সাথে যে ঘটনা ঘটলো, ইলেকট্রিসিটি কারেন্ট একবার আসে একবার যায়, পুরো বাংলাদেশের মতো হয়ে গেছে। এত গরম, 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই রুমে বসে থাকা যায় না, এত গরম। এখন বাজে রাত 10টা আর এখনও কারেন্ট আসে না আমাদের রুমে, কারণ আমাদের রুমের এই নিচের প্যানেলটা এটা নষ্ট হয়ে গেছে, একবার বন্ধ হয় একবার চালু হয়। তার জন্য খুবই খারাপ লাগতেছে রুমের মধ্যে। তো এখন রুমে থেকে বের হয়ে গেলাম, আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছি, তার জন্য নিচে দোকান আছে, দোকানে চলে গেলাম। আর এখানে বিভিন্ন রকমের আইসক্রিম ছিল, দেখেন আইসক্রিম নিলাম এখান থেকে। আর কি বলবো, গরমের মধ্যে কিন্তু কিছু ভাল লাগে না। আমার মনে হইতেছে আমি মনে হয় বিদেশে নাই, মনে হয় বাংলাদেশে আছি। কারণ বিদেশে কিন্তু কখনো কারেন্ট যায় না, গেল আধা ঘন্টা 10 মিনিট এরকম, মানে যাই না। কিন্তু যে একটা কষ্ট করছে আজকে কারেন্টের জন্য, বলার বাহিরে, কিন্তু বলার কিন্তু ভাষাই নাই। তো তার জন্য দোকানে চলে এসে পড়লাম, আর ভিতরটা খুবই গরম গরম লাগতেছে। তো দোকান থেকে একটা আইসক্রিম নিলাম, ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম আমার খুব ফেভারিট। তার জন্য আইসক্রিম নিলাম আর দোকানের সামনেই বইসা পড়লাম খাইতে, কারণ রুমের ভিতরে এত গরম যাওয়া যাবে না, সিদ্ধ হইয়া যাবো। তার জন্য অতিষ্ঠিত হইয়া মানে বাইরে আসলাম আর কি। আর আইসক্রিমটা খাওয়ার পরে ভিতরটা খুবই ভাল লাগতেছে। রুমের বাইরে যেমন গরম, রুমের ভিতরে এত গরম, বুঝতেছি না কি যে করবো। তারপর আইসক্রিমটা খাইয়া ডাইরেক্ট চলে গেলাম রুমের ভিতরে। কি করার, রুমে যাইতে যাইতে ফোন দিছে আমারে, বলতেছে কারেন্ট আইসা পড়ছে। তো তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে আজকে ভালো করে ঘুমাইতে পারবো।